নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো পুঁটি মাছের ঝোল। ঝিঙে আর আলু দিয়ে একদম মশলা ছাড়া এই ঝোলটা বানাবো। গ্রীষ্মকালে যেটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। আপনারা রেসিপিটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে পুকুরের পুঁটি মাছ নিয়েছি, একদম টাটকা পুঁটি মাছ 250 গ্রাম আছে। আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম। এবার লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে এটাকে আমি মাখিয়ে 5-7 মিনিট রেখে দিচ্ছি। এদিকে আলু আর ঝিঙেও আমি কেটে নিয়েছি, লম্বা করে কেটেছি। এখানে 2টো ঝিঙে নিয়েছি আর একটা আলু নিয়েছি, একটু লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। লাগবে 4টে কাঁচা লঙ্কা। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি দুবারে ভেজে নেব। আমরা যখন মাছের ঝোল বানাই, বিশেষত বড় মাছ দিয়ে বানাই, তখন মাছটা আমরা একটু হালকা করেই ভাজি, খুব একটা কড়া না ভাজলেও চলে। কিন্তু পুঁটি মাছ খুব নরম প্রকৃতির হয়, তাই এই মাছটা হালকা করে ভাজলে কিন্তু বন্ধুরা ঝোলে দিলে ভেঙে যাবে, সেক্ষেত্রে ঝোলের টেস্টটা ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন পুঁটি মাছ দিয়ে যখন ঝোল বানাবেন তখন মাছটা একটু কড়া করে ভেজে নিতে, তাতে ঝোলটা খেতেও ভালো লাগবে আর মাছগুলো ভেঙেও যাবে না। আমি এই জন্য পুঁটি মাছগুলোকে বেশ ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। একবার আমার মাছ ভাজা হয়ে গেল, এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই বাকি মাছ যেগুলো ছিল সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখন অবধি যারা আমাকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করার, যাতে কোনো ভিডিও নতুনভাবে আমি আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান পাবেন। সব মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো কালো জিরে আর 3-4টে কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দিলাম ঝিঙে আর আলু। যেহেতু একদম মশলা ছাড়া ঝোলটা বানাবো, আর এই গরমে এই মশলা ছাড়া ঝোল খেতে বন্ধুরা গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা একবার এই মশলা ছাড়া ঝোল বানিয়ে দেখবেন। যে কোনো মাছ দিয়ে আপনারা বানাতে পারেন, তবে পুঁটি মাছ দিয়ে কিন্তু এই মাছের ঝোলটা খুব ভালো লাগে খেতে। পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর অন্য কোনো মশলা এতে আমি আর ব্যবহার করছি না। একটু ভেজে নিলাম 1-2 মিনিট, তারপরে আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু একটু পাতলা ঝোল বানাবো, সেই জন্য জলটা একটু বেশি দিয়েছি। এবার এটা সেদ্ধ হতে দিলাম আমি 7-8 মিনিটের জন্য। ফিরে এলাম 7-8 মিনিট পরে। দেখুন বন্ধুরা, আলু ঝিঙে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে এবার ভালো করে মাছগুলো ফুটিয়ে নেব। যেহেতু মাছগুলো খুব কড়াভাবে ভেজেছিলাম, ঝোলটাকে আরও 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। তাহলে তৈরি হয়ে গেল ঝিঙে আর আলু দিয়ে পুঁটি মাছের পাতলা ঝোল। আজকের এই রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ার করার জন্য অনেক অনুরোধ রইল আপনাদের কাছে। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার অন্য কোনো দিন অন্য নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে ফিরে আসব। নমস্কার।